বোনটা কোথায় চলে যায়? যুবতী মানুষ, সুন্দরী মানুষ, এখনো পর্যন্ত কুমারী মানুষ, বিবাহ হয় নাই। মনসুর ডাক দিয়ে কয়, আম্মা জান, ও আম্মা জান, আপনি মা বলেছেন, আমি কেন মানবো না? মনসুর বলে, মা, আমি আসার খবরটা আপনি আমার বোনকে দিবেন না? হযরতে মনসুর বলে, আমি সন্ধ্যার পর্যন্ত আমার ঘরের পেছন অংশে লুকিয়ে রইলাম। আমার মা জননী যখন ঘুমের সময় হয়ে গেছে, আমার বোনটা আমার মারে খাওয়ায়া সুন্দর করে ঘুমের বছর বিছানাটার মধ্যে আমার মারে ঘুম পাড়াইয়া আমার বোনকে দেখলাম ঘর থেকে বের হয়ে যায়। যাইতে 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 আমি দেখলাম আমার বোন একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে। জঙ্গলে প্রবেশ কইরা আমার বোনটা জঙ্গলের পরে বড় বড় পাহাড়, আমার বোন পাহাড়ও পাড়ি দিতেছে। ওই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় কত সুন্দর একটা নদীর পানি প্রবাহিত হচ্ছে। আমি দেখলাম আমার বোনের সামনে কোনো নৌকা নাই, পারাপারের জন্য কোনো জাহাজও নাই। আমার বোনটা পানির উপরে পা দিয়া দিয়া হাইতে যাইতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম। আমি আমার বোনটার সামনে আর যাইতেছি না, কারণ আমি নদী পাড়ি দিব কিভাবে? আমার বোন তো পানির উপর দিয়ে এমনি হাইতে যায়। মনসুর কয়, আমার মা আমারও বলছে 4 প্রকারের এলেম, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এই 4 প্রকারের এলেমটা স্বীকার করে একজন ব্যক্তি পানিকে পানি মনে করে না, পাথরকে পাথর মনে করে না, পাহাড়কে পাহাড় মনে করে না। সে যেমন ভাবে হাঁটে তার হাঁটার পথ অগ্রসর হইতে পারে। কিন্তু ওই ব্যক্তি, আমার বোনটা কেমনে ক্ষমতা পাইল? আমার বোন তো ইবাদত করার সুযোগই পাই নাই। আমি মনসুর যতটুকু সুযোগ পাইছি, বাদিরে হযরত মনসুর কয়, আমি আবার পরের দিনের অপেক্ষা করলাম। নদীর পারে আমি নৌকার ব্যবস্থা করে রাখলাম। আমি দেখলাম আমার বোনটা যখন পরের দিন আবার ওই নদী পার হইয়া যায়, আমি নৌকা দ্বারা নদীটা পারাপার হওয়ার পরে আমি যা দেখলাম, দ্বিতীয় পাহাড়ের গুহার পরবর্তী জায়গায় আমার বোনটা দাঁড়ায়া দাঁড়ায়া একটা পাত্রের মধ্যে করে কি জানি পান করতেছে। আমি আমার বোনকে এটা দেখে আমি অবাক হইলাম, কি পান করে এটা? আর আমার বোন এটা কি পানি? এটা পান করার জন্য উনি এত দূর থেকে হাইটা হাইটা রাত্রবেলা চলে আসে। হযরত মনসুর আল্লাহ বলে, আমি এমন টাইমে আমার বোনের সম্মুখে যা দাঁড়াইলাম। দাঁড়াইয়া যে পানিটা পান করে, ওই পানির পাত্রটা আমার বোনের হাত থেকে টান দিয়ে নিলাম। দিয়ে আমি পান করবে এমন টাইমে আমার বোন ডাক দিয়ে কয়, ভাইজান মনসুর, এই পানি আপনি পান কইরেন না। বলে, কেন গো বোন? বলে, এই পানি পান করলে, এই পানি পান করার পরে আপনি পানিটার জ্বালা সহ্য করতে পারবেন না। মনসুর ডাক দিয়া কয়, বোন রে, এই পানি আমাকে পান করতে নিষেধ করো। কিন্তু কেন নিষেধ করো? ডাক দিয়া কয়, ভাইজান, এই পানি পান করার মতো উপযুক্ত এখনো আপনি হন নাই, এই জন্য আমি বলতেছি আপনি পানিটা পান করবেন না। হযরতে মনসুর ডাক দিয়া কয়, আমার বোন, তুমি আমার ছোট হইয়া আমার কাছে বলতেছ এই পানিটা পান করার উপযুক্ত আমি না। বন্ধু বোন, আমি তোমার এমন কথা মানতে পারলাম না। এই কথা বলে মনসুর হাল্লার মুখের মধ্যে পানিটা দিয়ে ফেলছে। এবার এই পানিটা পান করার সাথে সাথে মনসুর হাল্লার মুখ দিয়ে আনাল হক শব্দটা ব্যবহার করতেছে। ওই জামানার বড় বড় আল্লাহর ওলিরা বলতেছে, কি রে, মনসুর হাল্লাহ তো এমন কথা বলার মানুষ না। কারণ মনসুর হাল্লাদের কোরআনের এলেম ছিল বড় বেশি, হাদিসের এলেম ছিল বেশি। পাগলামি কেন করো? হযরতে মনসুরের বোন এলাকার বড় বড় আলেম আল্লামা শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহির কাছে পর্যন্ত বলে, এই শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাইহি, আমার ভাইজান উনি নিজের খোদা বলতেছে না, উনি নিজেই বলতেছে উনি এমন একটা পানি পান করছে যেই পানিটা আবে হায়াতের পানি নামে পরিচিত। আমার ভাইতে এই পানিটা পান করার পরে গো, আমার ভাইজানের জবান দ্বারা এমন কথা বলে। এবার এলাকার মধ্যে আলেম থাকে 2 প্রকার, একটা শরীয়তের আলেম, একটা তরিকতের আলেম। শরীয়তের আলেমরা চিন্তা করতেছে মনসুর যে খোদা দাবি করতেছে, আনাল হক আমি সত্য, আমি খোদা, এমন কথা বলতেছে, তার এমন কথা আমরা মানতে পারবো না। বাদশার কাছে বিচার দেয়, এ বাদশা, খবর জানো নিলে বাদশা, তোমার এলাকার মধ্যে একজন ব্যক্তি যিনি ভালো আলেম, তুমি যারা বিশ্বাস করো ওই মনসুর নিজের নিজে খোদা দাবি করে। আল্লাহর কসম রে,
বাদশা কয় না না জগৎবাসী রে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তো একজন এটা আমার আল্লাহর কোরআনের কথা এ জগৎবাসী শুনে না কেউ খোদা দাবি করতে পারে না তাহলে যিনি বলে তার কাছে জিজ্ঞাসা করো তিনি কেন নিজেকে আনাল হক বলে ওনার কাছে প্রশ্ন করলে উনি শুধু মুখ দিয়ে আনাল হক শব্দ ব্যবহার করে উনি বলতেছে আমি কেন নিজেকে খোদা বলে আমি নিজেও জানি না কিন্তু একটা কথা বলতে পারি কেউ যদি 4 প্রকার আলেম স্বীকার করে ওই আলেমকে সম্মান না করতে পারবে ওই ব্যক্তির জবান দ্বারা আনাল হক শব্দটা বের হয় ওই মনসুর হাল্লাদের জামানায় আরো 3 জন ওলি ছিলেন আপনারা তো অনেকে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন জুনায়েদ বাগদাদী এবং আল্লামা মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি এবং মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাইহি তারা 3 জন বলে আমরা হযরতে মানসুরের এই বিষয়টাকে যাচাই করতে লাগলাম যাচাই করার পরে বুঝলাম মানসুরের বোন যে আল্লাহ তাআলার বড় ওলি মনসুরের বোনের এই কারবারগুলো দেখার পরে তার মাঝে বেলায়েত পাওয়ার জন্য অনেক ভালো রকমের অবস্থা হইতেছে সে চিন্তা করলো তার বোন যে তো বেলায়েত হাসিল করছে তারও তো বেলায়েত হাসিল করার দরকার চিন্তা করতে করতে তার বোনটার প্রতি সে বড় আকৃষ্ট হইয়া তার বোনের পানিটা পান করে ফেলছে বন্ধুরে এই পানিটা পান করার কারণে মানসুরের জবান দ্বারা এমন শব্দ আসে এবার বাদশা ওই এলাকার আলেমদেরকে প্রশ্ন করে হে আলেমরা তোমরা কি পারবা আমাকে এটার কোনো সমাধান দিতে আলেমরা বলে যে মনসুর আমাদেরকে কিতাব পড়াইছে এই মনসুরের যদি আমরা ফতোয়া দিয়ে কাফের বানাইয়া দেই তাহলে আমরা তো নাফরমান হয়ে যাব আমরা নাফরমানি করতে পারবো না আলেম সমাজ কেন এমন কথা বলো বলে কেন এমন কথা বলি মনসুর নিজে নিজে বলে না মনসুরে মনে হয় কেউ তার জবান দিয়ে বলায় মনসুর নিজে মনসুরে কেউ এটা ওনার ঘুরান লাগতো না রে বাবা ঘুরান একটু বৈশা যাও তুমি আমি তোমারে বলছি ঘুরানো লাগবে না লাগাই দিয়ে বয়ে যাও লড়সর করলে কেমন লাগে না পরে পরে ঘুরাইতে এই ঘুরান লাগতো না না কারণ আমার পরে তুমি দাঁড়াইলে তো আমার নিজের একটু ডিস্টার্ব ফিল হবে বিষয় আল্লাহ 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 মনসুর যখন আনাল হক বলতেছে এলাকার আলেমরা বাদশার কাছে বিচার দিতে বাদশা উনি তো আনাল হক বলতেছে উনি কি করবেন এখন ফতুয়া কি ওনার ব্যাপারে এখন বাদশা কি করছে বাদশা কি যদি শরীয়তের আলেম হইতো তাহলে বাদশা ফতুয়া দিত আলেম ছাড়া কি ফতুয়া দেওয়া যায় ফতুয়া দেওয়া যায় তখন আপনি আমার কোনো ফতুয়া গেলে আমি ফতুয়া দিতাম না কেন আমার এখনো মুফতি শেষ হয়েছে না কথা বুঝতে পারছেন তো তো এবার এলাকার বড় বড় আলেমদেরকে ডাক দিচ্ছে আলেমরা শোনো এখন ফতুয়া দাও উনি যে আনাল হক বলে ওনারে আনাল হক বলাটা কি সত্য আলেমরা কইতেছে আমি কার ব্যাপারে ফতোয়া দিতাম যিনি আমারে পড়াইছে এই মনসুর রহমতুল্লাহ আলাইহি এলাকার যে বড় বড় আলেম এদের উস্তাদ ছিল মারহাবা কন্না আর জোরে কন্না মারহাবা সবাই বলে আমরা ফতোয়া দিব না তো সবাই বলছে তাহলে ওনার ব্যাপারে উনি তো বাড়িতে 7 বছর পরে গেছিল তার বোনকে জিজ্ঞাসা করেন যে এই বোন তাকে এত কষ্ট করে এই পর্যন্ত আনছে তো বোনের কাছে যাইয়া আল্লামা জুনায়েদ বাগদাদী শাকিক বলখি এবং হযরতে মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি 3 জন জিজ্ঞাসা করে এই বোন আপনার ভাই যে আনাল হক বলে কেন বলে উনি উত্তর দিছে ওই যে আমি পানিটা পান করতাম ওই পানিটা আমার ভাই আমার কাছ থেকে জোর করে পান করার কারণে আমার ভাই এটা করতেছে তবে আমি আমার ভাইরে বলছিলাম ভাই এই পানিটা আপনি পান করেন না এটা পান করলে এটার জ্বালাটা আপনি সহ্য করতে পারবেন না আল্লাহু আকবার বলবেন না বাদান আমার গভীর মনোযোগ এই প্রশ্নের উত্তর মনসুরের বোন দেওয়ার পরে মনসুরের বোন ডাক দিয়ে বলে ও 3 জন আলেম জুনায়েদ বাগদাদী শাকিক বলখি এবং মারুফ কারকি 3 জন শুনেন আমার ভাইজান টানা 7 বছর পর্যন্ত বাড়ির বাইরে 7 বছর পরে বাড়িতে আসার পরে বাড়ির পরিস্থিতি না জেনে আমার ভাইজান আমার পেছনে পেছনে চলে গেছিল কিন্তু আমার মা ঘরের মধ্যে নামাজের জন্য অপেক্ষা করত তাহলে মনসুর হাল্লাদের মা একটা নামাজ পড়তো নামাজটার নাম কি
জোরে কন্যা দি কি নামাজ বাবা কন্যা কি নামাজ? যারা বিদেশ যাইতে পারেন না তাহাজ্জুদ পড়বেন, যারা ব্যবসা করেন বরকত হয় না তাহাজ্জুদ পড়বেন, যারা কঠিন রোগ হয় বালা হয় না তাহাজ্জুদ পড়বেন, যারা পড়ালেখা করে ব্রেনে পড়ালেখা থাকে না, এলেম অর্জন করার পর মনে থাকে না তাহাজ্জুদ পড়বা। পর্দার আড়ালের মা বোনেরা যদি সন্তান না হয় তাহাজ্জুদ পড়বা, স্বামীর কামাইয়ে বরকত নাই তাহাজ্জুদ পড়বা, সন্তান দুষ্টামি করে তাহাজ্জুদ পড়বা। আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের বরকতে তোমাদের সব আশা পূরণ করবে। কারণ আল্লাহ তাআলা আমার নবীরে কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদ পড়েন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ দেওয়া হবে আপনার রবের পক্ষ থেকে। এই আয়াত যখন আমার নবীর প্রতি নাযিল হয়েছে আল্লামা জালালউদ্দিন মুহুল্লী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলতেছেন, তাফসিরে জালালাইন শরীফের লেখক হলেন দুইজন, একজন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন জালালউদ্দিন মুহুল্লী রাহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন মুহুল্লী রাহমাতুল্লাহ আলাইহি বলে এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়েছে আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে, আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহ আমার উম্মতরে কি দিবেন? আমার আল্লাহ হাদিসে জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, বন্ধু আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইব আমি আল্লাহ আপনার উম্মতরে তা দান করে দিব। হযরতে মনসুরের বোন ডাক দিয়া কই হুজুর শুনে আমি ঘরের মধ্যে আসা দেখি আমার ভাই আনাল হক বলে, আমার ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমার মা জননীর তাহাজ্জুদের নামাজের ওযুর দেরি হয়ে গেছে। আমি বাড়িতে আইসা দেখি আমার মা জননী নামাজের মুসল্লাদের ভিতরে পড়ে আছে। আমার মা ডাইনেও যায় না বামেও যায় না, কারণ মা তো প্যারালাইসিস হয়ে গেছে, মা লড়তে চড়তে পারে না। আমি আমার মাকে ডাক দিলাম, মা আজকে তো তাহাজ্জুদ পড়তে পারেন না, আপনি মা জননী ফজরের নামাজ পড়বেন, আমি আপনাকে ওযু করে দিব। হুজুর আমার মায়ের ওযুর পানিটাই না, আমি আমার মায়ের সামনে এসে যখন আমার মারে ডান দিকে হাতটা দিয়ে ধরলাম গো, আমি দেখলাম আমার মা ডাইনও লড়ে না বামও লড়ে না, আমার মা হঠাৎ করে একদিকে কাত হয়ে পড়ে গেছে। আমি আমার মার মুখটার মধ্যে হাত দিয়া দেখি আমার মা কোনো কথা বলে না, নিঃশ্বাসও ফেলায় না। আমি আমার মার দিকে আবার তাকাই না, বুঝতে পারলাম আমার মা আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুরে আমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি আমার আম্মা জানের জন্য এলাকার আলেমদেরকে ডাক দিয়া জানাজার ব্যবস্থা করাইলাম। এলাকার আলেমরা আমার মা জানাজা পড়াইলেন, আমার মাকে কাফন দাফন করলেন। কাফন দাফন করার পরে আমি আমার আল্লাহর কাছে মার মতো তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতে লাগলাম, আর আমার আল্লাহর কাছে বলতে লাগলাম, মাবুদ রে ও দয়াল আল্লাহ, আমার মা যে দুনিয়াতে আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ পড়া পড়া নামাজের ভিতরে কাঁদছে। দুনিয়াতে কত মানুষ তো আছে, পাও আছে হাত আছে, কিন্তু তারা ইবাদত করে না। আল্লাহ আমার মা একজন ভোগী মানুষ, তোমার কাছে তাহাজ্জুদ পড়তো। আমার মাটা যে মারা গেছে, আমার মাটা মারা যাওয়ার পরে কই আছে আমি মাইয়া জানি না। হুজুর আমি মনসুরের বোন যখন আমার মার ইন্তেকালের পরে আমি সেজদার ভিতরে যাইয়া আমার মার জন্য বারবার কাঁদতে লাগলাম। হঠাৎ করে আমি দেখলাম সুন্দর একটা ফুলের বাগানের মধ্যে আমার মা হাঁটা চলা করতেছে। আমি জিজ্ঞেস করলাম, মা ও মা, মাগো আপনি যে সুন্দর ফুলের বাগানে ঘুরে, আপনারা কে এই বাগান দিল? আমার মা বলছে দুনিয়াতে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে কবরে আসে,
ওই ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ থাকে না, ওই ব্যক্তি অন্ধকার কবরে নাজাত পাওয়া যায়। মাগো আমার আল্লাহ তাআলা আমি মার তাহাজ্জুদ নামাজের কারণে জান্নাত দান করছে। ও মা, জান্নাতে তো হাঁটতেছেন, আপনার সামনে, আপনার পেছনে, আপনার ডাইনে, আপনার বামে কত মানুষ দেখা যায়। মা ডাক দিয়া কয়, গো মাইয়া, এগুলা মানুষ না গো, এগুলা হইল জান্নাতের হুর ফেরেশতা। জান্নাতের মা গো মা, জান্নাতের হুর ফেরেশতা, এগুলার কাজ কি গো মা? বলে এগুলার অন্য কোন কাজ নাই, এগুলার কাজ হইল আল্লাহ তাআলার আবেদ বান্দা যারা এদের খেদমত করা। তোমার মা আমার আল্লাহ তাআলার এমন ইবাদত করছে, আমার আল্লাহ তাআলা তোমার মায়ের খেদমতের জন্য এগুলারে নিযুক্ত করে দিছে। জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও আমার রসুলপুরের বাবারা, আপনারা তাহাজ্জুদ করেন কিনা জানি না, তবে অনেক মানুষ আছে গোপনে গোপনে তাহাজ্জুদ করে। আমারে বলছে, হুজুর আমরা এই আব্বা যান, উনি কিন্তু সোনাকান্দা থেকে, পাশেই নাকি আরেকটা জায়গার মধ্যে খেলাফত আসছে। হুজুর এমন ভাবে আসতে আসতে আমার আব্বা জানরা তরিকত এমনি পাওয়া গেছে। বন্ধুরে, ওই তরিকতের খেদমত যারা করে তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বাড়তি কিছু ইবাদত করে। সুবহানাল্লাহ। বাড়তি কি করে? ইবাদত করে। হুজুর এই জন্য আমার মাও ইবাদতরা করত, আমার মা ইবাদতরা কইরা জান্নাতের মধ্যে গেছে। এ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনাদের তো এখানে অনেক আছেন যাদের জগতের মধ্যে মা নাই, এখানে অনেকে আছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই। মা বাপ মারা যাওয়ার পরে কবরে আছে, কেমন আছে আপনি এখনো পর্যন্ত জানেন না। আরে মা বাপরে যদি কবরের মধ্যে জান্নাতের মধ্যে আছে না জাহান্নামে আছে দেখতে চাও, বেশি বেশি আমার নবীর স্মরণের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে দুনিয়ার জীবনটা কাটাও। শোনো আরেকটা ছোট্ট ঘটনা বলি। দামেস্কের জমিনে আরো একজন বুজুর্গ আল্লাহর বান্দা, যিনি জিনার 19 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেন। বিবাহ করলেন, শুধু নবীর প্রতি দুরূদ পড়ে। সন্তান হওয়ার পরে বাড়তি ফালতু কোনো সময় কাটায় না, শুধু নবীর উপরে দুরূদ পড়ে। আরে রসুলপুরের মানুষ, আমরা তো সময় পাইলে চা দোকানে বৈশা বৈশা একজন আরেকজনের নামে সমালোচনা করেনি বাবা, এমন সমালোচনা করি। কিন্তু আল্লাহর যারা খাস বান্দা ছিল, দিনে রাইতে 24 ঘন্টা অবসর থাকতো আল্লাহ তাআলার জিকির করতেন। আমরা তো খাওয়ার জন্য কাজকর্ম করি, ওনারা আল্লাহর জিকিরের বাহিরে যে সময়টা পাইতেন ওই সময় কাজ করতেন। আর আমরা কাজ করার পরে যে সময় ভাই আল্লাহরে ডাকি না, তবে আমরা বেশি বেশি ইবাদত থেকে দূরে আছি। দামেস্কের ওই বুজুর্গ ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমার 19 বছর বয়স থেকে আমি আমার নবীর উপরে 70 বছর বয়স পর্যন্ত শুধু দুরূদ শরীফ পড়ি, শুধু দুরূদ শরীফ পড়ি, শুধু দুরূদ শরীফ পড়ি। একদিন আমার সন্তান আমি আব্বা জানলে ডাক দিয়া কয়, বাবা ও, আপনি যে নবীর এত দুরূদ পড়েন, আপনার উদ্দেশ্যটা কি? আমি যদি জিজ্ঞাসা আপনারা কেন মাহফিল আসছেন, আপনারা বলবেন হুজুর আমরা জীবনের গুনাহ মাফ করানোর জন্য, মা বাপের কবরের আযাব মাফ করানোর জন্য। হুজুর মৌলভী মোহাম্মদ আলী পীর সাহেব, উনি একজন ভালো মানুষ ছিল, ওনাকে আমরা স্মরণ করে মাহফিলে আসি। হুজুর যেন আল্লাহ তাআলা আমরাও মাফ করে, ওনার সাথে আমরাও কবুল করে, এই জন্য। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন না, ঠিক কিনা? আচ্ছা বাজান আমার, না এগুলো কেন না গো, এটা পরে যে মিনি ইয়ে করে যান, পরে কথা বলতেছি, ফোন দিব আপনাকে। আমার বাজান গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগাইয়া শুনবেন। দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর খাস বান্দা, ওনার সন্তান ডাক দিয়া কয়, বাবা আপনি কেন নবীদের এত দুরূদ পড়েন? ওই বাবা ডাক দিয়া কয়, আমি নবীদের দুরূদ শরীফ পড়ার কারণ হইল আমি যেন আমার মরণের আগে একবার নবীরে দেখতাম পাই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, ওই ব্যক্তি যখন কান্না করে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন ভাবে ওই বান্দাটাকে এখনো দেখা দেয় নাই। কান্দে কয় বছর?
70 বছর, কিন্তু এখনো নবীর দেখা পায় না। ছেলে ডাক দিয়ে কয়, আব্বা বয়স তো অনেক হয়েছে, আপনি তো নবীর দুরূদ শরীফ পড়তেছেন, আপনি তো নবীর দিদারই পান নাই। ও আব্বা, আপনার কাছে জানতে চাই আপনি কেন আর নবী নবী করবেন, যেহেতু এত বছর পান নাই, আর তো পাবেন না। ওই বুজুর্গ বলে, আমার সন্তানের কথা শুই না আমি আর দুরূদ শরীফ পড়ি না, আমি আবার রাত্রবেলা ঘুমিয়ে গেছি। কি করছে? বুজুর্গ ব্যক্তি নিজে বর্ণনা করে, আমি ঘুম থেকে সজাগ হওয়ার আগে হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা জীর্ণ শীর্ণ ঘর। পাটি অঞ্চল আপনাদের একবারে নরমাল জীর্ণ শীর্ণ ঘর আছে না, এমন অনেক জীর্ণ শীর্ণ ঘর। রোদ্র উঠলে আমার ঘরের মধ্যে সকাল সকাল আলো প্রবেশ করে। আমি হঠাৎ করে ওই জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে গো, আমি এই ঘরের মধ্যে আমি রাত্রবেলা ঘুমানোর পরে দেখলাম আমার ঘরটা আলোকিত। আমি চক্ষু খুলতে পারলাম না, এমন আলো। ঘুমায় রয়েছে, হঠাৎ করে যদি দেখে আলো, ডাইরেক্ট কি চোখ খুলতে পারে না, চোখ কষানোর পরে ডলার পরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে চোখ খুলে, আসে না এমন? আমি চক্ষু খুলতে পারলাম না, এমন টাইমে আমি হঠাৎ যখন আস্তে আস্তে চোখ খুললাম, আমি চক্ষু খুলে দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির, ওনার চেহারাটা ঢাকনা দেওয়া। আমি আমার চক্ষুটা খুইলা জিজ্ঞাসা করলাম, কে আপনি গো, আপনার পরিচয়টা কি? উনি আমার ডাক দিয়ে কই, যে নবীরে দেখার জন্য টানা 70 বছর বয়স পর্যন্ত দুরূদ শরীফ পড়েছে, আমি হইলাম ওই নবী। কি গো মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, এতদিন তো আপনি নবী আমার দেখা দেন নাই, এতদিন আপনারে ডাকলাম, আর আজকে না ডাইকা ঘুমায় গেছি, আপনি নবী আমারে দেখা দিলেন, আমার সামনে আসলেন। ও মায়ার নবী গো, কেন আপনি এমন অবস্থা করলেন? আমার নবী ডাক নিয়ে কয়, এ আল্লাহর বান্দা, তুমি যখন আমি নবীরে দামেস্কে বৈশা বৈশা ডাকতা, আমি নবীর কাছে বড় আনন্দ লাগতো, আমি নবী বড় খুশি হয়ে যাইতাম, আর আমি ফেরেশতাদেরকে বলতাম, দেখ শুনি আমি নবীর এখনো 7টা পাক্কা বান্দা আছে, গোলাম আছে, যে ব্যক্তি আমি নবীরে দেখার জন্য কান্দে। নবী গো, আপনি তো জানতেন আপনারা দেখার জন্য আমি কান্দি, কিন্তু দেখা দিলেন না কেন? নবী কয়, পাগলা, আমি চিন্তা করলাম তোমারে দেখা দেওয়ার পরে তুমি যদি আর আমার স্মরণ না করো, ইয়া রাসূলুল্লাহ আজকে কেন দেখা দিলেন? নবী আমার কয়, আমি চিন্তা করতে লাগলাম 70 বছর বয়স পর্যন্ত টানা আমি নবীরে ডাকে, আজকে কেন ডাকে না? আজকে আমি নবী তোমার দেখার জন্য তোমার ঘরে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মুবারকটা তো ঢাকা দেওয়া, আপনি নবীর চেহারা মুবারকটা আমি একবার দেখতে চাই। আমার নবী ডাক দিয়ে কয়, পাগল, আমি নবীরে ঘরে বসে দেখতে পারবা না, আয় রে আয়, মদিনা শরীফে চলে আয়, মদিনায় আসলে আমি নবী তোমাকে দিদার দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে দিদার। কিন্তু আজকের মাহফিলের মধ্যে শিডিউলের লচ্ছরের কারণে আমি আপনাদের কাছে বয়ানটা 11টার মধ্যেই ধরেছি, তবে আমি আমার ওয়াদার ধারাবাহিকতা যতক্ষণ পর্যন্ত রক্ষা করব ততক্ষণ পর্যন্ত কেউ লড়াচড়া করবেন না। যদি কারণ হাজত থাকে এখন উঠে চলে যান, অসুবিধা নাই, তবে বাবা মনে রাখবেন, আমাকে যেহেতু মুহাম্মদ আলী হুজুর কেবলার ছেলে বলেছে, যেহেতু এটা একটা আল্লাহর ওলির স্মরণের মাহফিল, আউলিয়া কেরামের একটু আলোচনা করার জন্য, আমরা তো কত পুরুষ আউলিয়া কেরামের ওয়াজ শুনি, আজকে একটা মহিলা ওলির ওয়াজটা শুনবো। আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন রে বাবা ইনশাআল্লাহ? ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগিয়ে শুনবে। আল্লাহ তাআলার বন্ধু হযরত মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম কিন্তু আপনারা সবাই শুনেছেন, কিন্তু মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির একজন বোন ছিলেন, যিনি মনসুর আল্লাহর চাইতে আরো বড় মাপের ওলি ছিলেন। সুবহানাল্লাহ। তোরা মনে হয় বুঝোস না, ওই স্পিকারটার কানে আমার আওয়াজ হয় না, আর আপনারা লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করেন, মাহফিলের ভিতরে মাইক আনে, সিপিডে বেসাতে মাইক দিয়ে মাইক আনে। তুমি এত সুন্দর একটা মাহফিল, তুমি সুন্দর কিছু মাইকে সেটা মানতে পারলা না? আমার কানে আল্লাহর কসম, আমি পুরা বছর ওয়াজ করি, যা কষ্ট হয়েছে আজকে আমার এত কষ্ট হয়েছে। এবার করে লাই, আগামীতে বলবো নাকি? মাশাআল্লাহ, একবারে যুক্তিক একটা কথা কইছে, মনে রাখেছে। চালাক মানুষ মানে কোন মাইকেলার বদনাম না, কমিটির বদনাম না, এবার করে চালাক মানুষ। আপনি কি বিচার টিচার করেন এলাকা? বোঝা গেছে বিচার টিচার করে, এটা বোঝা যায়।
ধরো অসুবিধা নাই, এবছরে চলো ইনশাল্লাহ। কি করেন আপনারা? আগামীতে ভালো মাল কিনবে, এটি বাংলা মাল, ঠিক আছে না আমার কথা? বাংলা মাল নি এত সরম পাইতেছে, ধরে দিতাম তারে। আচ্ছা যাক, যা হয়েছে মোটামুটি এখন যা আছে, এখন ধর ফাল্টানোর কোনো ব্যবস্থা নাই। আপনারা আমার লোক কথা কেন, তাহলে আমি ওয়াজটা করে একটু তাইল থামো, অসুবিধা হবে আপনাদের? ও বন্ধু গভীর মনোযোগ দিবে। মনসুর হাল্লাদের ওই বোনটা ওই ডাক দিয়া কয়, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই মনসুর হাল্লাদের আনাল হক খোদা দাবি করছিল। কি দাবি করছে? খোদা দাবি করছে। কিন্তু মনসুর হাল্লাদ আসলে খোদা দাবি করে নাই। উনি এটা দিয়ে বুঝাইছে আমি খোদার সঙ্গে মিশে গেছি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, ওই মনসুর আল্লাহটা উনি ওনার বাড়ির মধ্য থেকে উনি শাম দেশে বসবাস করতেন, কিন্তু ওনার মা জননী অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে বসবাস করতেন। মনসুর আল্লাহর মা যখন অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে বসবাস করে, মনসুর আল্লাহ তার বোনটাকে ঘরের মধ্যে রেখে গেছে। হে আমার বোন, আমার মা তো একজন অসুস্থ মানুষ, হে আমার বোন, তোমার কাছে আবদার, আমার মাটা যেহেতু অসুস্থ, তুমি আমার মাটাকে ঘরের মধ্যে বড় সুন্দর আদর যত্ন করবা, খেদমত করবা। বলেন আমার মায়েরা বাবারা বন্ধুরা, উনি ডাক দিয়ে বলে, শোনো তুমি আমার মাটাকে দেখে রাখবা। উনি ডাক দিয়ে কয়, ভাইজান যেহেতু আপনি বড় ভাই হিসেবে আমি ছোট বোনটাকে দায়িত্ব প্রদান করেছেন, আমি আপনার কথা মোতাবেক আমি আমার দায়িত্ব পালন করব। এমন ভাবে একদিন দুই দিন করে করে টানা 7 বছর চলে গেছে। কয় বছর? 7 বছর চলে গেছে। 7 বছর যাওয়ার পরে মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহির বোন ডাক দিয়া বলতেছেন, মা গো মা, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে দেখতে আজকে 7 বছর পর্যন্ত আসে না, আপনি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। মনসুর আল্লাহর আম্মা জানের একটা গোপন আমল ছিল, যে গোপন আমলের কারণে উনি আমার আল্লাহ তাআলার কাছে কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়াগুলো কবুল করতেন। বলেন সুবহানাল্লাহ। মনসুর আল্লাহর আম্মা জানের গোপন আমলটা কি? আল্লামা ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি লিখতেছে, ওনার আম্মা জান ফজরের নামাজের অনেক সময় আগে উঠা রাতের প্রথম 2 ভাগে উনি ঘুমাইতেন, আর শেষ ভাগে ঘুম থেকে উঠা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদার অন্তর্ভুক্ত হইয়া মনসুর আল্লাহর মা রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তো। জোরে জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ। বন্ধুরে, মা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে রে, ওনার আম্মা জান লাস্ট 7 বছরের মধ্যে প্যারালাইজড হইয়া ঘরের মধ্যে একা একা পড়ে রইলে, উনি হাঁটতে পারেন না, চলতে পারেন না। মনসুর আল্লাহর বোনটা ওনাকে সুন্দর করে নামাজের সময় ওযু বানিয়ে দেয়, উনি বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে, তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু মনসুর আল্লাহর আম্মা জান লক্ষ্য করে দেখলেন, 7 বছরের শেষ 3 মাস সময় মনসুর আল্লাহর বোনটা রাতের প্রথম ভাগে ওনার আম্মা জান ঘুম হয়ে ঘর থেকে কোথাও যেন বের হয়ে চলে যায়। ওনার আম্মা জান চিন্তা করতে লাগলেন, আমার মেয়েটা একজন যুবতী মেয়ে, আমার মেয়েটা আল্লাহ তাআলার ইবাদত ভালো করে, এত সুন্দর মেয়ে আমার রাত্রবেলা ঘুম পাড়াইয়া একা একা কোথায় যেন চলে যায়। আমি মার মনের মধ্যে একটু চিন্তা লাগলো। মা জননী কি করলেন, উনি ঘরের মধ্যে সুন্দর একটা চিঠি লিপিবদ্ধ করে মনসুর আল্লাহর সমীপে প্রেরণ করলেন। এ মনসুর আল্লাহ, আমি মা জননী তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি মনসুর আল্লাহর দেরি করবা না, আমি মা জননীকে দেখার জন্য তুমি তাড়াতাড়ি এই এলাকার মধ্যে চলে আসো। মনসুর আল্লাহ মায়ের চিঠিটা পাইয়া আস্তে 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 গো মা জননীর কাছে এসে ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা, আপনি যে আমাকে খবর পাঠাইলেন, আপনি না আমাকে বাড়ি থেকে যখন বের করেন, আপনি বলছেন আমি যেন 4 প্রকারের এলেম শিখা বাড়িতে প্রবেশ করি। 4 প্রকারের এলেম। 1 নাম্বার এলমে শরীয়ত, মানে কোরআন হাদিসের